মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সাথে সমঝোতা করা। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথাগুলোর সাথে পুরো বিশ্ববাসী পরিচিত। মহান দেশপ্রেমিক, শতকোটির বীরপুত্র ও যুব সমাজের অনুপ্রেরণা যাই বলেই সম্বোধন করা হোক না কেন, তা অনেক কম হয়ে যায়। তিনি আর কেউ নন, আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি জন্মগ্রহণ করেছিলেন 23শে জানুয়ারি 1897 সালে। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি নেতাজি ভবনে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে A to Z সমস্ত কিছুই কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। কলকাতার এলগিন রোডের পাশেই রয়েছে এই নেতাজি ভবন। তোমরা যদি মেট্রো করে আসো তবে তোমাদেরকে নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। সেখান থেকেই পায়ে হাঁটা দূরত্বেই কিন্তু এই নেতাজি ভবন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু সমস্ত অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা ভিডিওর শেষে সেখান থেকেও দেখে নিতে পারো। সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এই বাড়িটি নির্মাণ করেছিলেন 1909 সালে। শতাব্দী প্রাচীন পুরনো ঐতিহাসিক এই বাড়িটি 1947 সালে দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেন নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বসু। ভারত স্বাধীন হওয়ার পেছনে অনেকের অবদান রয়েছে, কিন্তু ভারতবাসী যাকে ভালোবাসে, যাকে হৃদয়ে রাখে, তার নাম হচ্ছে নেতাজি। তিনিই আমাদের নেতা, তিনি সমস্ত ভারতীয় নেতা। তো এই নেতাজি ভবনের সাথে নেতাজির অনেক ইতিহাস জড়িয়ে আছে। সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। 1941 সালে 17ই জানুয়ারি প্রস্তুত সুভাষচন্দ্র। রাত তখন 1:25। গোটা এলগিন রোড নিস্তব্ধ, নেই কোনো আলো, নেই জনমানব, কোলাহল মুক্ত এলগিন রোড। আস্তে আস্তে উঠে দাঁড়ালেন সুভাষচন্দ্র। এবার বেরিয়ে পড়তেই হবে, আর সময় নেই, যেতে হবে সুভাষকে। এই বাড়ির মাটি, এই বাড়ির ঘর, কত স্মৃতি জড়ানো, কিন্তু এবার তাকে যেতেই হবে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে পড়লেন সুভাষ। রাত্রির নিস্তব্ধতা কাটিয়ে এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে এলো একটি প্রাইভেট গাড়ি। ধীরে ধীরে ছোট হতে হতে গাড়িটি অন্ধকারে মিলিয়ে গেল, আর দেখা গেল না। এলগিন রোডের এই বাড়িতে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করেছিলেন। দেশের স্বার্থে ব্রিটিশের চোখে ফাঁকি দিয়েই তিনি এই বাড়ি থেকেই দেশ ছেড়েছিলেন। মেন গেট দিয়ে প্রবেশ করে তোমরা ডান পাশেই পেয়ে যাবে রিসেপশন বা টিকিট কাউন্টার। এখান থেকেই তোমাদের এই মিউজিয়ামে যাওয়ার টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের জন্য 20 টাকা, ছোটদের জন্য 10 টাকা। তোমরা যদি সাথে করে কোনো ব্যাগ বা কিছু নিয়ে আসো, সেটা রাখার জন্য কিন্তু এখানে কাউন্টার আছে। এর জন্য আলাদা করে কোনো টাকা বা কিছু পে করতে হবে না, তো এই পাশেই রাখতে পারবে ব্যাগেজ কাউন্টারে। আর এই টিকিট কাউন্টার এখানে কিন্তু একটা বুক শপও রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পারো অনেক রকমের নতুন পুরনো নেতাজি সম্পর্কিত সমস্ত বই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো চারিদিকটায় কিন্তু প্রচুর বই রয়েছে, আর এই বইগুলো সবগুলোই কিন্তু নেতাজির ওপরে। অনেক পুরনো বইও যেমন আছে, অনেক নতুন বইও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তোমাদের আগেই বলে দিয়েছি, তাও আবার বলে দিচ্ছি, মিউজিয়ামে প্রবেশ করতে গেলে যে টিকিটটি লাগবে সেটা হচ্ছে 20 টাকা। আর মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও করা নিষেধ। তো বাইরে থেকে যতটুকু ইনফরমেশান দেওয়ার আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই নেতাজি ভবনের ইতিহাস এবং বর্তমান সম্পর্কে সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে আমি বলে দেব। সোমবার ছাড়া সপ্তাহের প্রত্যেকটি দিনই কিন্তু নেতাজি ভবন বা নেতাজি মিউজিয়ামটি খোলা থাকে দর্শকদের জন্য, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নেতাজি ভবনে ঢোকার পথের মূল ফটকের পাশেই চোখে পড়বে মার্বেল পাথরের ফলক, ইংরেজিতে লেখা JN বোস। 3 তলা বাড়ি, 20 শতাব্দীর পুরনো ধাঁচে তৈরি। সামনে খোলা বারান্দা, নিচতলায় বিশাল একটি পুরনো গাড়ি রাখা, যেই গাড়ি করেই কিন্তু শিশির কুমার বসু নেতাজিকে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই প্রথম ঘরটিই ছিল নেতাজির শোবার ঘর। 1941 সালের জানুয়ারি মাসে তিনি চলে যাওয়ার সময় ঘরটি যেমন ছিল ঠিক সেভাবেই সংরক্ষণ করা হয়েছে। এই ঘরে রাখা আছে নেতাজির ব্যবহৃত অতি সাধারণ ধাঁচে নির্মিত একটি খাট, তার রেখে যাওয়া জামা কাপড়, জুতো, সুটকেস, ওষুধ ইত্যাদি। এখানে পায়ের ছাপ রাখা রয়েছে, যা অন্তর্ধানের পথ নির্দেশ করছে।
পায়ের ছাপ নেমে গেছে পিছনের সিঁড়িটি দিয়ে নিচতলায়। ভবনের পেছনের আরেকটি খোলা বারান্দা দিয়ে পরের ঘরে যেতেই চোখে পড়বে নেতাজির বৈঠকখানা। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন 1938 ও 1939 সালে নেতাজি এই ঘরে বসতেন ও সকলের সাথে দেখা করতেন। এখানে তার ব্যবহৃত টেবিল, বইয়ের তাক ইত্যাদি রয়েছে। দেখা করতে যারা আসতেন তাদের বসার জন্য যে সোফাগুলি রাখা ছিল সেগুলোও কিন্তু সংরক্ষিত রয়েছে এখানে। এই দেওয়ালের ঘর তখনকারের মতন এখনও ত্রিবর্ণে রঞ্জিত। তৃতীয় তলার কক্ষগুলোতে নেতাজির জীবনের ধারাক্রমের বিভিন্ন ছবি, তথ্য, ব্যক্তিগত জিনিস সজ্জিত রয়েছে। তার ব্যবহৃত ইউনিফর্ম, চাদর, পাঞ্জাবি, ওভারকোট, মিলিটারি বুট, ধুতি, চাদর ইত্যাদি। যাবার আগে শেষবার এই বাড়িতে রাতের খাবার খেয়েছিলেন যে প্লেট বাটিতে, তা রাখা আছে। আজাদ হিন্দ সরকার ঘোষণার অনুষ্ঠানে যে মালাটি তাকে দেওয়া হয়েছিল সেটিও এখানে সংরক্ষিত আছে। এছাড়াও আরও অনেক তাৎপর্যপূর্ণ ছবি, জিনিসপত্র সংরক্ষণ রয়েছে এই জাদুঘরটিতে। 1941 সালে ব্রিটিশ সরকার যখন তাকে গৃহবন্দী করে তখন এই বাড়ি থেকেই তিনি পালিয়ে যান। এরপর জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় এসে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং জাপান সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়ে ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোহনচাঁদ করমচাঁদ গান্ধী ও জওহরলাল নেহেরু নেতাজি ভবন পরিদর্শনে এসেছিলেন। 2007 সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই ভবনটি পরিদর্শনে আসেন। নেতাজি ভবনে যে জাদুঘর আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1957 সালে। এই জাদুঘরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত খাট, বৈঠকখানা, এছাড়াও নেতাজির ব্যবহৃত কোট ও আরও বিভিন্ন জিনিসপত্র দেখা যায়। এই ভেতরটায় কিন্তু কোনো ছবি বা ভিডিও করা নিষেধ। তখনকার দিনে যেমন বাড়ি হতো এই বাড়িটিও সেই রকমভাবেই তৈরি করা হয়েছিল। 3 তলায় বাড়িটি, ছাদগুলো কিন্তু ছিল কাঠ দিয়ে। 3 তলায় নেতাজি ভবনের নিচের একটি ঘরে গেলে তোমরা দেখতে পারবে নেতাজির বিভিন্ন সময়ের ছবি এবং এই বাড়িতে যারা পরিদর্শনে এসেছিলেন বা নেতাজির সাথে দেখা করতে এসেছিলেন তাদের ছবিও কিন্তু তোমরা এই ঘরে গেলে দেখতে পারবে। এখানে কিন্তু তোমরা চাইলে ছবিও তুলতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমরা কবে এই নেতাজি ভবনে পরিদর্শনে আসছো। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মহানিষ্ক্রমণ ঘটেছিল তিনি এই সিঁড়িটি দিয়েই তখন এসেছিলেন গোপনে। এই সিঁড়িটি দিয়ে তিনি কিন্তু গৃহত্যাগ করেন। আর এই সিঁড়িটির পাশেই কিন্তু এরকম লেখা রয়েছে যে এই সিঁড়িতে দর্শকদের ওঠা নিষেধ। আর এখানে এরকম একটা দড়ি দিয়ে করা রয়েছে যাতে কেউ উঠতে না পারে। তো দেখতে পাচ্ছ সেইটা। আর এখানে লেখাও রয়েছে বাংলাতেও এবং ইংলিশেও। দেশের জন্য এত ত্যাগ, এত কষ্ট সহ্য করেছিলেন যে সাহসী নেতা, তার দেশপ্রেমের স্পর্শ যেন পাওয়া যায় এই বাড়িতে।